আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে। নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত সব ধরনের নিউজ আমরা সবার আগে চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপনের জন্য। সেরকম একটি নিউজে এখন যাব আমি। ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের সব খবর আমরা সবার আগে আপনাদের সামনে তুলে আনি। এবারের সবগুলো নির্বাচনই একটু ভিন্নতা আছে, এর ভেতরে ভিন্নতা থাকবে। অনেকেই একই ধরনের নিউজ, একই ধরনের কথা, এই ধরনের প্রশ্ন আমাদের বা কমেন্টসে আমাদের লিখে থাকেন। ভিউয়ার্স, আমরা প্রতিনিয়তই নতুন নতুন নিউজ আপনাদের সামনে তুলে আনি। নির্বাচন সংস্কার কমিশন এবং নির্বাচন কমিশন যে নিউজই প্রচার করে থাকে সেই নিউজগুলোই আমরা সবার আগে তুলে আনি। কথার ভিতরে কিছুটা মিল থাকতে পারে, কিন্তু নিউজগুলো ভিন্ন ভিন্ন। আমরা চেষ্টা করি সার্বক্ষণিক যে বিষয়গুলো নিয়ে নির্বাচন সংস্কার কমিশন আপডেটগুলো দিয়ে থাকেন সেগুলোর উপরে। আপনারা এর ভেতরে মিল থাকলে অবশ্যই ধরে নেবেন যে নতুনত্ব নিশ্চয়ই আছে, তা না হলে আমরা এই নিউজগুলো প্রচার করতাম না। ভিউয়ার্স, আর কথা নয়, আমরা এখন আপনাদের নিয়ে যাব নিউজে যাওয়ার আগে আমি শুধু অনুরোধ করব, আপনারা যারা এই চ্যানেলের নিয়মিত দর্শক এবং যারা আজকেই প্রথমে এই নিউজে বা এই চ্যানেলে আসছেন, তাদের কাছে আমার অনুরোধ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। সব সময় আমরা আপডেট নিউজগুলো আপনাদের সামনে তুলে আনব নির্বাচন সংক্রান্ত। ভিউয়ার্স, চলুন এই নিউজে কী লিখেছে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে শুধু বলবো, নতুন আঙ্গিকের নির্বাচন এবার হবে। নির্বাচনের যে প্রক্রিয়া নির্বাচন সংস্কার কমিশন করছে, তাতে আপডেট নিউজগুলো শুনলে চমকে যাবেন। পুরো নিউজটিতে আমাদের সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে এই নিউজটিতে আসলে কি বলতে চাচ্ছে এবং নির্বাচন সংস্কার কমিশন কি করতে চাচ্ছে। ভিউয়ার্স, চলুন আমরা নিউজটিতে নিয়ে যাই আপনাদের। ভিউয়ার্স, পৌরসভা বিলুপ্ত করে ইউনিয়ন পরিষদের সঙ্গে একীভূত করার সুপারিশের কথা ভাবছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। যে পৌরসভা ভেঙে দিয়ে, অর্থাৎ এই পদ্ধতিটাই থাকবে না, ইউনিয়ন পরিষদের সাথে একীভূত করার চিন্তা করছে নির্বাচন সংস্কার কমিশন। ভেতরে কি লিখেছে চলুন আমরা দেখি। এছাড়া দলীয় প্রতীকে নির্বাচন পদ্ধতি বাদ দিয়ে স্থানীয় পর্যায়ের এসব নির্বাচনে সরকারি বেসরকারি চাকরিজীবী সহ সবাইকে অংশ নেওয়ার সুযোগের কথাও ভাবা হচ্ছে। নিউজটি প্রচার করেছে, এই নিউজের ভিতরেই এই বিষয়টা উল্লেখ আছে যে নির্বাচনে সরকারি বেসরকারি চাকরিজীবী সহ সবাইকে অংশ নেওয়ার সুযোগের কথাও ভাবা হচ্ছে, অর্থাৎ সবাই এই নির্বাচনে প্রার্থী হতে পারবেন। চলুন এরপরে আরও কী লিখেছে আমরা দেখি। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ একথা জানান। তিনি বলেন, বিশেষ করে বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের নির্বাচনের সুযোগ দিলে তাদের আর্থিক সমস্যা কিছুটা হলেও লাঘব হবে এবং এটা খণ্ডকালীন বা পার্ট টাইম হিসেবে তারা করতে পারবে। কমিশন প্রধান বলেন, জাতীয় পর্যায়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হলেও তৃণমূল পর্যায়ে মানুষের মতামতে স্থানীয় সরকার নির্বাচনে প্রাধান্য পাচ্ছে। স্থানীয় পর্যায়ে মানুষের মতামত হচ্ছে তারা একটি শূন্যতার পর্যায়ে আছেন, সেবা পাচ্ছেন না, কার কাছে যাবেন সেটাও বুঝতে পারছেন না। তাই তারা এখন স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাওয়া উচিত বলে মনে করেন। জাতীয়ভাবে না হলেও রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ে নেতাদের মধ্যে এমন মতামত রয়েছে। তিনি জানান, পৌরসভার অবস্থা ভালো নয়, অনেকের বেতন বাকি। পৌরসভাগুলোকে ইউনিয়ন পরিষদের সঙ্গে একীভূত করা যায় কি না সেটা নিয়েও
সংস্কার কমিশন ভাবছে। অর্থাৎ পৌরসভাকে ইউনিয়ন পরিষদগুলোর সাথে একীভূত করে নির্বাচনের পদ্ধতিগত কিছু পরিবর্তন আমার মনে হয় যে এর ভেতরে আসবে ভিউয়ার্স। যদি পৌরসভাকে ইউনিয়ন পরিষদের সাথে একীভূত করা হয়, কাঠামোগত কিছু পরিবর্তনও তার ভেতরে আসবে। চলুন খবরের ভেতরে আরও কী লিখেছে আমরা দেখি। স্থানীয় সরকার নারী প্রতিনিধিরা নানাভাবে বঞ্চিত মন্তব্য করে কমিশন প্রধান বলেন, নারী প্রতিনিধিরা কথা বলার সুযোগও পায় না, কাজের ক্ষেত্রও কম, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের গুরুত্ব দিতে হবে। নারী আসনে নির্বাচন ঘূর্ণায়মান পদ্ধতিতে হতে পারে। এছাড়া বাজেট সংকটের কারণে স্থানীয় সরকার প্রতিনিধিরা কিছু সামাজিক বাস্তবতার মুখোমুখি হন। নির্বাচন নির্দলীয় ও জাতীয় নির্বাচনের আদলে করা হলে এই সংস্কৃতির কিছুটা পরিবর্তন হতে পারে। স্থানীয় সরকারের পার্বত্য জেলাগুলোর ভূমিকা নিয়ে সংস্কার প্রস্তাব নিয়ে ভাবছেন কমিশন। স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ দিয়ে তোফায়েল আহমেদ বলেন, জনপ্রতিনিধিরা যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেজন্য এদের কার্যক্রম মনিটরিং বা নিয়ন্ত্রণের জন্য একটি বডি রাখা যেতে পারে। স্থানীয় সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং কাজের অগ্রগতির পর্যবেক্ষণের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করা যেতে পারে। তিনি বলেন, দলীয় সরকারের পরিবর্তে জাতীয় সংসদ নির্বাচনের মতো তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকার বা নির্বাচনকালীন যে সরকার থাকে তাদের অধীনে স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন করতে হবে। এজন্য প্রয়োজনে নির্বাচনকালীন যে সরকার দায়িত্ব পালন করবে তার মেয়াদও বাড়ানো যেতে পারে। এছাড়া সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য, পৌরসভা ও সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের কার্যকর ভূমিকা রাখার ব্যবস্থা করতে হবে। না ভোটের বিধান যুক্ত করতে হবে। না ভোটের পরিমাণ বেশি হলে ফের তফসিল ঘোষণা করা হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ করার পরামর্শ দিয়ে কমিশন প্রধান বলেন, একক প্রার্থী থাকলে সেখানে ফের তফসিল ঘোষণা করতে হবে। কত শতাংশ ভোট পড়লে নির্বাচন বৈধ হবে সেটি নির্ধারণ করে দিতে হবে। স্থানীয় সরকার ব্যবস্থায় সব সিদ্ধান্ত অনুমোদন করবেন জনপ্রতিনিধিরা। সরকারি কর্মচারীরা শুধুমাত্র সাচিবিক ভূমিকা পালন করবেন। স্থানীয় সরকারকে এমপিদের প্রভাবমুক্ত করার পরামর্শ দিয়ে তিনি বলেন, স্থানীয় সরকারের যে কোনো সিদ্ধান্ত ও অনুমোদনে জনপ্রতিনিধিরা সংসদ সদস্যদের প্রভাবমুক্ত থাকবেন। সংসদ সদস্যরা তাদের কার্যক্রমকে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবেন না। জনপ্রতিনিধিদের কার্যক্রমে বিষয়ে অভিযোগ দেওয়া ও তার প্রতিকারের ব্যবস্থা থাকতে হবে। এছাড়া প্রতি বছর শেষে জনপ্রতিনিধির কাজের মূল্যায়নের ব্যবস্থা থাকতে হবে, যা একটি নীতিমালার মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে। পার্বত্য 3 জেলার স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে কমিশন বিশেষভাবে ভাবছে বলে জানান তিনি। বলেন, 3 পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের করতে কি বাধা আছে সেগুলো তারা খতিয়ে দেখছেন। 1989 সালের পর এই নির্বাচন হয়নি। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে কালবেলার থেকে তথ্যসূত্র নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই নিউজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো ইউনিয়ন পরিষদের নির্বাচন। ঠিক নির্বাচন তো যেভাবে হতো তার কাঠামোগত কিছু পরিবর্তন আসবে আমার মনে হয়। কারণ ইউনিয়ন পরিষদের সাথে পৌরসভাকে যদি যুক্ত করে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই এর কাঠামোগত পরিবর্তন আনতে হবে কার্যক্রম সঠিকভাবে চালানোর জন্য। তো সে বিষয়টা আমরা পরে জানতে পারবো। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সে গেজেটটা সরকার করে দেবেন। তবে নির্বাচন তফসিল ঘোষণার আগে নিশ্চয়ই এই বিষয়টাকে আইনগত দিক ভালো করে দেখে শুনে চুলচেরা বিশ্লেষণের পর তারপরে যদি পৌরসভাকে ভেঙে দেওয়া হয় এবং ইউনিয়ন পরিষদের সাথে এক করে দেওয়া হয়
তাহলে তার আইন এবং তার কাঠামোগত পরিবর্তনের বিষয়ে সার্বিকভাবে সাংবাদিকদের সামনে বলা হবে এবং আইন কার্যকরী করার জন্য সে আইনটিকেও জনসমক্ষে তোলা হবে। ভিউয়ার্স, আজ আর নয়, আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে, বিশেষ করে নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত বিষয়ের নিউজগুলো আপনাদের সামনে নিয়ে আসি। আমরা যেহেতু এই নিউজগুলো সবচেয়ে দ্রুততম সময় আপনাদের সামনে নিয়ে আসি, এতে পেছনের যে কথাগুলো থাকে সেটা নির্বাচন সংস্কার কমিশনের বক্তব্যের ভিতরে যদি থাকে সেক্ষেত্রে তো আমাদের করণীয় কিছু নাই। সেই বক্তব্যগুলো আমরা সম্পূর্ণ আকারে আপনাদের সামনে উপস্থাপন করি। তাই দয়া করে যদি আপনারা এটা মনে করেন যে এই নিউজগুলো পুরনো, সেটা ভাববার কোনো কারণ নেই। কারণ আমরা আপনাদের সামনে যে পত্রিকা, যে তারিখ সবই আপনাদের সামনে উপস্থাপন করি। সেই কারণেই আমাদের এই নিউজগুলো সবসময় আপডেট নিউজ থাকে। নিউজ পেপারের কপিটাও সংযুক্ত করে দিই, আপনারা দেখে নেবেন প্রয়োজনে। এবং আমরা কোনো ব্যাকডেটেড নিউজ বা কোনোরূপ পূর্বের কোনো নিউজ দ্বিতীয়বার প্রচারের কোনো চিন্তাও আমরা করি না এই চ্যানেলের মাধ্যম দিয়ে। ভিউয়ার্স, এটা এক রকমের প্রতারণা, এটা আমরা জানি। তো সেই কারণেই আপনাদের সামনে সবসময় নতুন আপডেট নিউজগুলো আসে। দয়া করে আপনারা পুরো নিউজটা দেখবেন, তারপরে মতামত দেবেন, মন্তব্য করবেন, কোনো অসুবিধা নেই। ভিউয়ার্স, আজ আর নয়, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন। ইউনিয়ন পরিষদ একীভূত হচ্ছে পৌরসভার সাথে, অর্থাৎ পৌরসভাকে ভেঙে দিয়ে ইউনিয়ন পরিষদগুলোর সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, এরকম একটি প্রস্তাবনা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পেশ করবে নির্বাচন সংস্কার কমিশন। আরও অনেক চেঞ্জ আসবে, আরও এখনও যেহেতু এই মতামতগুলো ফেব্রুয়ারি মাসে জমা হবে, অতএব আরও সংস্কার প্রস্তাব, আরও সংস্কারের যে ইচ্ছা এগুলো পোষণ করতেছে নির্বাচন সংস্কার কমিশন, সেগুলো আমরা দেখতে পাবো। তবে আমরা নিশ্চয়ই একটা স্থায়িত্বশীল নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে আমরা পাবো, এটা আমরা আশা করি। ভিউয়ার্স, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন। আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে সবসময়। প্রতিনিয়ত এই নতুন নতুন আপডেট নিউজগুলো নির্বাচন সংক্রান্ত আপনাদের সামনে তুলে আনার জন্য। ভালো থাকবেন। দেশে অথবা বিদেশে সবাইকে আমাদের অভিনন্দন। সাথে থাকার প্রত্যাশায় আবারও